আর আমার ঠিক সামনেই দেখা যাচ্ছে ফুড কোর্ট। এটাই হচ্ছে মলের ফুড কোর্ট। এখানে কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, কেপ টাউন ফিশ মার্কেট, পান্না রুটি, আরও ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি পিক অ্যান্ড পে, যেটা সাউথ আফ্রিকার একটা বড় গ্রোসারি শপ। তার সাথে এখানে রয়েছে খাবারের বিভিন্ন লাইভ কাউন্টার, এখানে বিভিন্ন ধরনের স্যালাড পাওয়া যায়। এখানে চিকেন সমস্ত এরকম ট্রেতে করে বিক্রি হয়, আর এগুলো সবই ফ্রোজেন, মানে ফ্রোজেন চিকেন। মলে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে, আর সেইখান থেকে নিয়ে নিয়েছি এই আইসক্রিম। ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম এখন এখানে শীতকাল, আর তার সাথে সাথে এখন এখানে মনসুন সিজন চলছে, মানে বৃষ্টি। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শুধু সকাল থেকেই নয়, এই বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল থেকেই। প্রায় এই পুরো সপ্তাহটা ধরেই এখানে বৃষ্টি চলছে। গতকালও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। এখন দুপুরের দিকে একটু বৃষ্টিটা কমেছে। তো সকাল থেকে আমরা ঘরে বন্দিই হয়েছিলাম একরকমভাবে, কোথাও বেরোতে পারিনি, আর কোথাও বেরোনো ছিলও না। তো এখন বিকেলবেলা, মেনলি এখন 3:30-4 বাজে, এখন একটু বৃষ্টিটা কমেছে, বাট আকাশে মেঘ রয়েছে। বাট বৃষ্টিটা যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা এখন আর হচ্ছে না। তাই ভাবলাম আমাদের বাড়ির ঠিক পাশেই একদম লাগো একটা মল আছে, যেটার নাম ক্যানাল ওয়াক মল। এই মলটা কেপটাউনের সেকেন্ড বিগেস্ট মল এবং সাউথ আফ্রিকার থার্ড বিগেস্ট মল। তো ভাবলাম বাড়িতে বসে না থেকে এই মলটা থেকে একটু ঘুরে আসা যাক। আর আমরা যখন এই সাউথ আফ্রিকা কেপটাউনে মুভ হই, তখন অনেকেই আমাদেরকে বলেছিল যে ওইখানকার দোকানপাট কীরকম, বাজার হাট কীরকম, ওখানে কীরকম মল রয়েছে, দোকানে কীরকম জিনিস পাওয়া যায়। তো সেইভাবে কোনো জিনিসই কারোর সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি, এমনি জাস্ট ফোনে বলেছিলাম যে হ্যাঁ এখানে এরকম জিনিস পাওয়া যায়, এখানকার দোকানপাট এরকম, এইসবই। তো আজকে যখন সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিনই বাড়িতে বন্দি, তখন ভাবলাম একবার এই মল থেকেই ঘুরে আসা যাক। আর এই মলের ভিডিও বা এখানকার দোকানপাট কীরকম, মলগুলো কীরকম, মলে কীরকম মানুষজন আসে, মলে কি কি পাওয়া যায়, তো সেই সব নিয়ে একটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সেই উদ্দেশ্যেই আজকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির ঠিক পাশে ক্যানাল ওয়াক মল, যেটা কেপটাউনের সেকেন্ড বিগেস্ট মল, সেই মলটাই ঘুরে আসার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওতে মেনলি এখানকার লোকাল মার্কেট বা এখানকার মলগুলো কীরকম হয় সেটাই আমি দেখাবো। আর বলতে বলতে আবার বৃষ্টি শুরুও হয়ে গেছে। আমি একটু আগেই বলছিলাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানকার মল কীরকম বা এখানকার লোকাল মার্কেট কীরকম। চলুন ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন শুরু করা যাক ভিডিওটা। মলটা ক্যানাল ওয়াক বলার পিছনে একটা কারণ হলো এই ক্যানালটা আমি আমার আগের অনেক ভিডিওতেও দেখিয়েছি। অ্যাকচুয়ালি এই ক্যানালটা অনেক বড়, আর এই ক্যানালটা পুরো এই মলের চারদিক দিয়ে ঘিরে রয়েছে। তার জন্যই এই মলটাকে বলে ক্যানাল ওয়াক মল। তো এইটা যেমনি দেখা যাচ্ছে একটা এন্ট্রান্স, আর একটা এন্ট্রান্সও ওই দিকে। তো এইখান দিয়ে হেঁটে যাওয়ার জন্য এই এন্ট্রান্সগুলো বানানো রয়েছে, আর গাড়ি নিয়ে ঢোকার জন্য যে এন্ট্রান্সগুলো সেটা ওই দিকে। তো যদি কেউ মনে করে এখানে ডাইরেক্ট গাড়ি নিয়ে ঢুকবে, তার পার্কিংয়ের বন্দোবস্তও আছে। এখানে বিশাল বড় পার্কিং রয়েছে এই মলের। তো এই দিকগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হেঁটে ঢোকার জন্য। আর এটাই হচ্ছে সেই ক্যানাল ওয়াক লেক, যেখানে অনেক বোট রাইডিং হয়, প্লাস কিয়াকিং হয়, আরও অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটি এখানে হয়ে থাকে। আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যা হোক করে দৌড়িয়ে আমি মলে ঢুকে গেছি। যে এন্ট্রান্সের কথা আমি বলছিলাম এটাই, আমি আর ভিডিও করতে পারিনি কারণ জোরে বৃষ্টি চলে এসেছিলো। তো এটা দিয়েই আমি ভিতরের দিকে ঢুকে এসেছি। আর এটাই হচ্ছে আমাদের দিক থেকে মলের এন্ট্রান্স। আর আমার ঠিক সামনেই দেখা যাচ্ছে ফুড কোর্ট, এটাই হচ্ছে মলের ফুড কোর্ট। এখানে অনেক রেস্তোরাঁ প্লাস অনেক ছোট ছোট খাবারের দোকান এখানে রয়েছে, যেগুলো অবভিয়াসলি এখানকার আফ্রিকান লোকাল ফুড। আর তার সাথে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, আরও অনেক বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, কেএফসি, এই সবগুলোও রয়েছে। তো এটা হচ্ছে পুরো ফুড কোর্টটা। এখানে অনেক লোকই দেখা যাচ্ছে বসে এখানে কাছে। অ্যাকচুয়ালি মলের
এই জায়গাটায় সব থেকে বেশি ভিড় হয়, কেন এখানে রয়েছে সমস্ত ফুড কোর্ট। আমি একটু জুম ইন করি, এটা সব থেকে বড় জায়গা, আর এইখানেই সমস্ত ফুড কোর্টগুলো রয়েছে। এখানে একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে যেখানে নিউজ চলে, বা যখন সাউথ আফ্রিকার সাথে অন্য কোনো দেশের খেলা চলে, মানে ইন্টারন্যাশনাল গেম চলে, সেইগুলো এইখানে চলে। আর এই হচ্ছে কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, কেপটাউন ফিশ মার্কেট, পান্না রোটিস, আরও অনেক লোকাল ফুডের দোকান এখানে রয়েছে। তাদের মনোরঞ্জনের জন্য এখানে এই ছোট ছোট টয় ট্রেনগুলো রয়েছে, যেগুলো এই মলের মধ্যেই চলে। আর এখানে অনেক বাচ্চাও রয়েছে যারা এই টয় ট্রেন উঠেছে। বাচ্চারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুবই এনজয় করে। এটা এখন পুরো মলের হাফ পোর্শন মল ঘুরবে। অ্যাকচুয়ালি এই মলটা দুটো ফ্লোরে, খুবই বড় একটা মল, দুটো ফ্লোরে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে রয়েছি। এর নিচেও সেম জায়গায় করা রয়েছে, আর দুধারে এর দোকান। উপর থেকে মানে সেকেন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি আমরা ছিলাম, এখন আমরা নিচের দিকে যাচ্ছি এসকেলেটার দিয়ে। তো যেটা আমি আগেই বললাম, এটা দুটো ফ্লোরের একটা মল, আর এর পিছনেই রয়েছে এর বিশাল বড় পার্কিং। তো মলটা এমনিতেও বিশাল বড়, আর যত বড় বড় ব্র্যান্ড আছে, সমস্ত বড় বড় ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল প্লাস সাউথ আফ্রিকার নিজস্ব ব্র্যান্ড, সব ব্র্যান্ডই এখানে রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা এখন একটা গিফট আইটেমের দোকানে ঢুকেছি। এই দোকানে আমরা প্রায়শই আসি। এখানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের খুবই পছন্দ। কিন্তু এখানে যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ি নয়, তো এইগুলো কিনে নিয়েও যাওয়া যায় না, কেন এগুলোকে আমাদের, যদি আমরা কোনো দিন ইন্ডিয়া ফিরে যাই, তো এগুলোকে আমাদের ফেলে যেতে হবে। যেমন এই জিনিসগুলো আমার বা মনির খুবই পছন্দ। এই জিনিসগুলো, এগুলো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এখানে রয়েছে। আমরা যতবারই এখানে আসি এই দোকানটায় ঘুরে যাই। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে এখানে। এরকম হোম ডেকোরের দোকান অনেক রয়েছে, যার মধ্যে এটাও একটা। খুবই পছন্দের কিছু জিনিস আমাদের এখানে রয়েছে। কিন্তু ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি পিক অ্যান্ড পে, যেটা সাউথ আফ্রিকার একটা বড় গ্রোসারি শপ। তার সামনে একটু আগেই আমরা ঢুকেছিলাম পিক অ্যান্ড পে ক্লথিংয়ে, এখন আমরা চলে এসেছি পিক অ্যান্ড পে গ্রোসারি শপ। সামনেই আছে, আমরাও ঢুকবো এইদিকে। এটা ঠিক এইরকম, এখান দিয়ে এটার এন্ট্রান্স। এখানে অনেক খাবারের জিনিস বিক্রি হচ্ছে। আর যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, এখানকার সবজি মার্কেট, এখানে কেমন সবজি বিক্রি হয়, তো তার জন্যই আমি এদিকে এলাম। তো এই দিকটা হচ্ছে সমস্ত ফলের, এখানে সমস্ত ফল রাখা রয়েছে, যার মধ্যে আপেল, অনেক ধরনের ফুল, তার সাথে এখানে রয়েছে কলা, তার সাথে এখানেও আপেল রয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন দামের এখানে আপেল রয়েছে। অ্যাকচুয়ালি এখানে ফল অনেক সস্তা। এখানে রয়েছে গ্রিন অ্যাপেল, তার সাথে এদিকে রয়েছে বিভিন্ন ধরনের প্ল্যান্ট। এগুলো অরিজিনাল, এগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট নয়। আর এই দিকটাও রয়েছে সবজি, তার সাথে পিৎজা, জুস, স্ট্রবেরি, অনেক রকমের পিৎজা, কোল্ড ড্রিঙ্ক, সব কিছু এদিকে রয়েছে। আর এখানে রয়েছে ক্যাপসিকাম, তার সাথে টমেটো। আর এই দিকটায় পেঁয়াজের কাউন্টার, মানে এখানকার পেঁয়াজ অ্যাকচুয়ালি সাদা, আমাদের এগুলোকে বলে রেড অনিয়ন। আমাদের ওখানে এই পেঁয়াজটাই পাওয়া যায়, এই রেড অনিয়নটা। আর এখানের মেনলি যে পেঁয়াজটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এই হোয়াইট অনিয়ন। এখানে পার কেজি দাম হচ্ছে 25 র‍্যান্ড, আর এইটা পার কেজি দাম হচ্ছে 42 র‍্যান্ড, মানে রেড অনিয়ন। আর এখানে আদা রসুন খুবই দামি, মানে আদা রসুনের দাম এখানে অনেক। মেনলি এখানে আদা রসুনটা বাইরে থেকে এক্সপোর্ট হয়, তো এখানে আদা রসুনের দামটা অনেক। এখানে পার কেজি গার্লিক, মানে রসুনের দাম হচ্ছে 159.99 র‍্যান্ড। মানে এটা আমরা যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে নেন তাহলে বুঝতে পারবেন এখানে 1 কেজি রসুনের দাম কত। আর 1 কেজি আদার দাম এখানে 179.99 র‍্যান্ড, অনেকটাই বেশি আমাদের ইন্ডিয়ার থেকে। তো ঘুরতে ঘুরতে এদের যে সবজির কাউন্টার সেইখানে চলে এসেছি। এগুলো হচ্ছে শশা। তো এগুলো দেখে আপনাদের মনে হতে পারে অন্য কিছু, বাট এটা অ্যাকচুয়ালি এখানকার শশা। আমিও যখন প্রথমবার এসেছিলাম আমারও দেখে মনে হয়েছিল এখানকার শশা এরকম, তো এগুলোই হচ্ছে এখানে শশা। তো এখানে কেজিতে বিক্রি হয় না, একটা এরকম শশার দাম 19.99 র‍্যান্ড, মানে 20,000।
এখানে রয়েছে লেটুস, তার সাথে বিভিন্ন কাটা সবজি। এখানকার লোকজন এই কাটা সবজিগুলো খুব পছন্দ করে, যেটা এখানে রয়েছে। সমস্ত কিছু দিয়ে একসাথে একটা সেট করা থাকে, এগুলো এটা স্যালাড হিসেবে খায়, খুবই পপুলার এগুলো এখানে। আর এরকম কিছু সবজি, তার সমস্ত দাম এখানে রয়েছে। এখানে অনেক ধরনেরই সবজি রয়েছে, প্লাস এখানে এই জিনিসগুলো খুবই পপুলার, মানুষজন এই জিনিসগুলো খুবই ভালোবাসে খাওয়ার জন্য। এগুলো আমিও জানি না অ্যাকচুয়ালি কী, এগুলো সমস্ত সবজি দিয়ে বানানো বল টাইপের। তো এগুলো এরা খুব পছন্দ করে খাওয়ার জন্য। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি। এখানে কাঁচা লঙ্কা রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, আদা রসুন এরমভাবে চপ করা আদা রসুন এখানে বিক্রি হয়। এটার দাম 59 র‍্যান্ড, মানে 60 র‍্যান্ড। এটা যদি আপনি কনভার্ট করেন ইন্ডিয়ান মানিতে বুঝতে পারবেন এর দাম কত। অ্যাকচুয়ালি পালং শাক। এখানে বিনস রয়েছে, বেবি কর্ন রয়েছে, ব্রোকলি রয়েছে। আর এখানে মাশরুম এরম প্যাকেটেও বিক্রি হয়। এই একটা প্যাকেট মাশরুমের দাম হচ্ছে 32.99 র‍্যান্ড। আর এখানে গাজর রয়েছে, তার সাথে এখানে বাঁধাকপি রয়েছে। এখানে বাঁধাকপি, ফুল বাঁধাকপিও বিক্রি হয় এরমভাবে পুরো প্যাকেট করা। তার সাথে এরম হাফ বাঁধাকপিও এগুলো বিক্রি হয়। তো এইগুলোর, এই বাঁধাকপির একটা দাম হচ্ছে 23.99 র‍্যান্ড। তার সাথে ফুলকপি রয়েছে, প্লাস ব্রোকলি রয়েছে, কম্বো সেট। আর এখানে এরকম গাজর রয়েছে। তো এই জায়গাটা হচ্ছে এখানে পুরো সবজি এখানে বিক্রি হয়। এরকম দোকানগুলোতে এদের নিজস্ব বেকারি সেকশন থাকে, যেখানে বেকারির সমস্ত কিছু পাওয়া যায়, মানে বিস্কিট থেকে শুরু করে পাউরুটি থেকে শুরু করে সবই এখানকার এরা নিজেরাই এগুলো তৈরি করে। আর এগুলো হচ্ছে সেই বেকারি, এর ভিতরে সমস্ত কিছু তৈরি হয়। আর এখানে এদের যেসব জিনিসগুলো বেকারিতে তৈরি হয় সেই সমস্ত জিনিসগুলো এদের এখানে এরকমভাবে শোকেস করা আছে। আর তার প্রত্যেকের দাম এখানে দেওয়া আছে। তো যেটা পছন্দ সেটা এখান থেকে কিনে নেওয়া যায়। তার সাথে এখানে রয়েছে খাবারের বিভিন্ন লাইভ কাউন্টার। এখানে বিভিন্ন ধরনের স্যালাড পাওয়া যায়। তো এখানে সমস্ত ধরনের জিনিসগুলো এখানে রয়েছে, আমি সবার নাম এখানে অ্যাকচুয়ালি জানি না। তো সমস্ত ধরনের জিনিসগুলো এখানে রয়েছে। তো এগুলো দিয়ে আপনাদের পছন্দ মতো স্যান্ডউইচ এরা এখানেই বানিয়ে দেয়। এসছি এদের মিটের সেকশন, যেখানে সমস্ত ধরনের মাংস বিক্রি হয়। তো এই যে জায়গাটায় আমি এসছি সেটা অ্যাকচুয়ালি রেড মিট। এখানে বিভিন্ন ধরনের কি বলে সসেজ প্লাস রেড মিট এখানে রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রেড মিট, মানে অ্যাকচুয়ালি বিপ এখানে খুব চলে। তো সেই সব মাংসগুলো এখানে রয়েছে। এখানে অ্যাকচুয়ালি বেশিরভাগ মাছই এরকম ফ্রোজেন বিক্রি হয়। তো আমি সেরকমই একটা ফ্রোজেন মাছের কাউন্টারের কাছে এসেছি। এখানে টুনা থেকে শুরু করে স্যামন, যেমন এখানে স্যামন মাছ রয়েছে। এগুলো মেনলি স্যামন মাছ, এগুলো ফ্রিজার করে রাখা আছে। আর তার সাথে এখানে টুনা রয়েছে, এখানে চিংড়ি মাছ রয়েছে, এগুলো পুরো ফ্রোজেন মাছ। তো এইরকম প্যাকেট করা মাছ এখানে মেনলি বেশি চলে। মানুষজন এরকম এক একটা প্যাকেটই তুলে নিয়ে চলে যায়। আমরাও যখন দরকার পড়ে আমরাও এখান থেকে মেনলি আমরা চিংড়িটাই নিই। তো এইরকম প্যাকেটের দাম, যদি আমি ফুল প্যাক একটা চিংড়ি নিই, এই প্যাকটা, তার দাম হচ্ছে 326.99 র‍্যান্ড। এই একটা চিংড়ির প্যাকেটের দাম। চলে এসেছি চিকেনের কাউন্টারের দিকে, যেখানে সমস্ত ধরনের চিকেন পাওয়া যায়। তো অনেকেই আমাকে প্রশ্ন করে এখানকার চিকেন কেমন, কীরকমভাবে তোরা মাংস কিনিস অ্যাকচুয়ালি চিকেন। তো এইখানে চিকেন সমস্ত এরকম ট্রেতে করে বিক্রি হয়। আর এগুলো সবই ফ্রোজেন, মানে ফ্রোজেন চিকেনই। তো এরকম প্যাকেটে করে বিক্রি হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্যাকেট এখানে রয়েছে। আর এখানে তাদের উপর এদের দামও মেনশন রয়েছে। আর বিভিন্ন ধরনের সাইজের চিকেন এখানে কিনতে পাওয়া যায়। যেমন এটা হচ্ছে পুরো বেস্ট পিস। এখানে বেস্ট পিসের সাথে লেগ পিসও রয়েছে। তার সাথে বিভিন্ন ধরনের এখানে সাইজের চিকেন এখানে বিক্রি হচ্ছে। এভাবে সমস্ত সেকশন করা রয়েছে, যেখানে এদের বাকি আরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে। যেমন এখানে রয়েছে প্লেট, কাপ, বাটি, বিভিন্ন সেট। আর ওপরে এদের সমস্ত মেনশন করা থাকে যে কোন সেকশানে কি পাওয়া যায়। তো এরকমই একটা সেকশানে আমরা গেছি। কারণ এই দোকানটা অনেক বড়, তো এত বড় একটা এই ভিডিওতে দেখানো সম্ভব নয়।
আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে গেলাম পিক অ্যান্ড পে থেকে, আমার এই পিছনেই পিক অ্যান্ড পে, আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে গেলাম। এবার যাবো সামনের দিকে। এত বড় একটা দোকান যেটার পুরোটা ভিডিও করতে গেলে আজকের পুরো ভিডিওতেও হয়তো শেষ হবে না। তো নর্মালি এবার সামনের দিকে যাবো, সামনে অনেক দোকান আছে, সামনের দিকটাও খুবই সুন্দর, তো দেখাবো আপনাকে। এরকম কিছু দোকান। তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি উলওয়ার্থ বলে একটা দোকানের সামনে। উলওয়ার্থ সাউথ আফ্রিকার খুব একটা নামি ব্র্যান্ড, মানে এখানে সমস্ত A1 জিনিস পাওয়া যায়। মানে এই উলওয়ার্থে জামা কাপড় থেকে শুরু করে গ্রোসারি সব কিছুই পাওয়া যায়, আর এটা একটা বিশ্বস্ত এবং নামি ব্র্যান্ড সাউথ আফ্রিকার। ইন্ডিভিজুয়াল স্টোরও আছে যেগুলো সাউথ আফ্রিকার বিভিন্ন জায়গাতে রয়েছে, বাট এই মলের মধ্যে এই উলওয়ার্থের স্টোর রয়েছে যেটা দুটো ফ্লোরে। আমরা এখন ওপরের ফ্লোরটাই আছি, বাট এর আর একটা ফ্লোর আছে নিচে। আর তার সাথেই এখানকার আরও একটা জিনিস এই মলের মধ্যে আছে, প্রচুর ধরনের অনেক রকমের রেস্তোরাঁ। এখানে লোকাল ফুড থেকে শুরু করে সব রকমের খাবারই এখানে পাওয়া যায়। এই দিকে আমরা যেখানে আছি ঠিক উলওয়ার্থের সামনেই এখানে রয়েছে একটা রেস্তোরাঁ, আর ফুড কোর্টের দিকে তো রয়েছে আরও অনেক রেস্তোরাঁ এখানে রয়েছে। এখানকার আই স্টোর, এই মলে আইফোনের নিজস্ব স্টোর রয়েছে, এটাই হচ্ছে সেই আই স্টোর। এর দুদিক দিয়ে এন্ট্রান্স রয়েছে, এটা গেট নাম্বার 5-এর এন্ট্রান্স। তো এটা হচ্ছে এখানকার আই স্টোর। আমি ঘুরতে ঘুরতে এখানকার আইফোন স্টোরেও চলে এসেছি। তো এখানে আইফোন 16 রাখা রয়েছে। তো আইফোনের 16-এর প্রাইস হচ্ছে এখানে 18,999। এটা আইফোন 16, আর এখানে আইফোন 16 প্লাসেরও দাম লেখা রয়েছে। আর যেটুকুনি আমি দেখেছি এখানে আইফোনের দাম তুলনামূলক আমাদের ইন্ডিয়ার থেকে বেশি। তো আইফোন 16 প্রোয়ের দাম এখানে 30,499 গ্র্যান্ড আইফোন 16 প্রো ম্যাক্সের দাম, আর আইফোন 16 প্রোয়ের দাম 24,999। তো এটা যদি আপনারা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে নেন তাহলেই বুঝতে পারবেন যে আইফোনের দাম এখানে কত। বাট আমি যেটুকুনি দেখেছি এখানে আইফোনের দাম তুলনামূলকভাবে আমাদের ইন্ডিয়ার থেকে অনেকটাই বেশি। এটা হচ্ছে, এটাও আইফোন 16 প্রো ম্যাক্স, এটার দাম অনেকই বেশি। এদিকে আছে অ্যাপেলের ম্যাকবুক, তার দামও এখানে লেখা রয়েছে সমস্ত কিছু। এখানে একটা যত রকমের ম্যাকবুক রয়েছে সেইগুলো রয়েছে। এখানে হচ্ছে ম্যাকবুক প্রো, এটাও ম্যাকবুক প্রো, তার দাম সব কিছু এখানে মেনশন রয়েছে। এটা মলটা অনেকটাই বড়। আমি যদি শুধু মনে করি এই মলেরই ভিডিও বানাবো তাতে একটা ভিডিওতেও মনে হয় না আঁটবে। তো আমি এমনি এখানকার মল কেমন হয় বা এখানকার অ্যাকচুয়ালি এখানকার লোকজন মলে কীরকমভাবে ঘোরে সেই রকমই একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি এই ভিডিওটা জাস্ট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো বা কেমন লাগছে আপনাদের আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। মলে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে।
আর সেইখান থেকে নিয়ে নিয়েছি এই আইসক্রিম। আর এখানে প্রচুর ধরনের প্রচুর ফ্লেভারের আইসক্রিম রয়েছে, এরকম দোকান এখানে অনেক রয়েছে। তো আমরা এরকম একটা দোকানে ঢুকেছিলাম আর এখান থেকে নিয়ে নিয়েছি এই আইসক্রিম, আর মনিয়ে নিয়েছে এই আইসক্রিমটা। তো আমরা ঘুরতে ঘুরতে আবার ফুড কোর্টের দিকেই চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথ ধরবো, মানে অনেকটাই টাইম হয়ে এসছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। আর এখন মল অনেকটা ফাঁকাও হয়ে এসছে, আর দোকানপাট এখানে রাত্রি 9টার মধ্যেই সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখন ওই জন্য লোকজনও আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেছে, এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আর এই ছিল মলের ফুড কোর্ট, যেটা আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানেও এখন অনেকটা খালি হয়ে গেছে। এই হচ্ছে সেই ফুড কোর্ট। আস্তে আস্তে আমরা এবার বাড়ির পথ ধরে নিয়েছি, কেন অনেকটাই রাত হয়ে গেছে। আর এখানকার দোকানপাটগুলো সাধারণত রাত্রির 9টার মধ্যেই বন্ধ করে দেয়। তো আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্পে, অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে আবারও ফিরে আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।